সরকার তাদের টাকায় চলে, কিন্তু কপাল খারাপ। 10-11টা ভাই দেশে আছে, কিন্তু মা মারা গেছে, জানাজায় যেতে পারে না। গেলেই মানুষ জানাজা বাদ দিয়ে জুতা মারবে। এত টাকা বাংলাদেশে 3 বার কিনতে পারে, এগো টাকায় সরকার চলে। যত সরকার আসবে ওগো টাকা ছাড়া চলতে পারবে না। আমি নাম বলতে চাই না। কপাল খারাপ কেন? মা মারা গেছে, জানা যায় নাই, গেলি জুতা খাবে। এই রকম মাস্তানি যারা করবে, পরিণাম ফল তাদেরটা কি আলাদা কিছু হবে না, ওদের মতোই হবে। খুব সাবধান। এই যে কথাগুলো বলতেছি, কি আপনাদের সাথে একটা ঝগড়া লাগানোর জন্য, না জাহান্নাম থেকে বাঁচানোর জন্য? না আপনারা নামাজ পড়েন না, এই জন্য কি আমি কোরআন হাদিসের নামাজের বয়ান করব না? কি আপনারা সুদের টাকায় ব্যবসা করেন, এই জন্য কি আমি কোরআন অনুযায়ী সুদের বিরুদ্ধে বলবো না? আর সুদের বিরুদ্ধে বললে যারা সুদ খাইয়ে মজা পাইছে একটু কষ্ট পাবে না? কষ্ট পাইলে কি আমি আল্লাহর কোরআনের বয়ান বাদ দিয়ে দিব? যারা সুদের সাথে জড়িত 24 ঘন্টা তার মায়ের সাথে জেনা 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 জেনার গুণা। পৃথিবীতে এর থেকে আর ইতর মানুষ, নিকৃষ্ট মানুষ আছে? আপন মায়ের সাথে জিনার গুণা অল টাইম। এরপরে খাতায় যাগো নাম সুদের খাতায়, এগো নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব নাই, মসজিদ বানাইলে সওয়াব নাই, মোনাজাত জীবনভর যা দিবে একটা মোনাজাত কবুল হবে না, হজ করলে সওয়াব হবে না, তওবা না কইরা মরে গেলে চিরস্থায়ী জাহান্নামে। বুঝেন কিছু? কি বুঝেন? গ্রামীণ ব্যাংক থেকে লোন উঠাইয়া চায়ের দোকান দিবেন? হ্যাঁ, লোন উঠায় বিল্ডিং করবেন। সুদখোর কত খারাপ! 5-7টা সুদখোরের নামি দামি নাম লেখা ধান খেতে রাখলে ওই ধান খেতে আর পোকা আয় না, ভয়। এবার বুঝেন যে সুদখোরের সান কপালটা কেমন। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম মায়ের সাথে জিনার গুলো। মহিলা যদি সুদ খায়, জন্মদাতা বাবার সাথে জেনার গুণা। না খেয়ে মরে গেলেও তো এই অন্যায় করতে পারে না, ভদ্র সভ্য সন্তান। কিন্তু কেমনে হবে? আমি একা বলতেছি, কোরআন অনুযায়ী বলতেছি, কিন্তু বিরোধিতা তো হিন্দুরা করবে না, খ্রিস্টান করবে না, আপনারাই করবে। কি আগামী জুমায় আমার এই বয়ানগুলো আবার রিপিট